আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত দয়া মায়া করে আমাদেরকে এহসান করে আমাদের উপর থেকে জগদ্দল পাথর এই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জালেমা, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় স্বৈরাচারেরই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অহংকারিণীকে আল্লাহ তাআলা নির্মমভাবে পরাজিত করে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন। আলহামদুলিল্লাহ। গণ আন্দোলনের সামনে দেশের মানুষ তাদেরকে ঘৃণা করেছে। কেন? তারা জালেম, জালেমা, তারা জুলুম করেছে। মানুষ তাদেরকে ঘৃণা করেছে। কেন? তারা টেন্ডারবাজি করেছে, তারা চাঁদাবাজি করেছে, রাহাজানি করেছে, খুন করেছে, গুম করেছে, অন্যায়ভাবে উলামায়ে কেরামের রক্তপাত ঘটিয়েছে, অন্যায়ভাবে এই দেশের তাওহীদি জনতাকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে আবদ্ধ করে রেখেছে। যার ফলশ্রুতিতে এই দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তাদের বিরুদ্ধে জেগে উঠেছে। আলহামদুলিল্লাহ। সকল মানুষের জাগরণের কারণে তারা এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে বহুত বড় ইহসান, যার কারণে আজকে আমরা কোনো ধরনের বাধাহীনভাবে, কোনো ধরনের বাধা ছাড়া এতগুলো আলেম, এতগুলো মজলুম আলেম এবং আলহামদুলিল্লাহ যারা যে কোনো হক কথা বলতে কোনো প্রকার ভয় করে না, তাদেরকে আমরা এখানে নিয়ে আসতে পেরেছি। যদি ওই তাগুতি, ওই জালেমার প্রশাসন এখনো থাকতো, তাহলে দেখতেন আপনাদের হুজুরদের জুতা ক্ষয় হয়ে যেত, পেরেশানির শেষ থাকতো না। হ্যাঁ, কনসার্ট করতে, যাত্রা গান করতে, পালা গান করতে, হ্যাঁ, ড্যান্স ক্লাব করতে, নাইট ক্লাব করতে, সেগুলোর অশ্লীল বেহায়া অনুষ্ঠান করতে কারো অনুমতি লাগতো না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালামের বাণী উম্মতের সামনে খুলে খুলে বয়ান করতে হলে ওই দাঁড়ায়া পেশাব কর্ণওয়ালাদের অনুমতি লাগতো। এতটুকু দেউলিয়া হয়ে গেছিলাম আমরা, এতটুকু আমরা আমাদের অস্তিত্বহীন হয়ে গেছিলাম। কেমন জানি আমরা এই দেশের ভাড়াটিয়া হয়ে গেছিলাম, অঘোষিত ভাড়াটিয়া। তো আল্লাহ রব্বুল ইজ্জত আবার প্রমাণিত করলেন এই স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আল্লাহ তাআলা কোনো জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দেন না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন ধরেন না, ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। সেটাই আল্লাহ তাআলা আবার প্রমাণিত করলেন। আলহামদুলিল্লাহ। পুরা দেশবাসীর মধ্যে এক ধরনের একটা স্থিতিশীলতা, মানুষের ভিতরে এক ধরনের দিলি ইতমিনান এহসাস হইতেছে, অনুভূতি হইতেছে যে সব মানুষ, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খুশি। তবে এটাকেই আমরা চূড়ান্ত বিজয় মনে করি না। চূড়ান্ত বিজয় শুধুমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে খেলাফা প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশে ইমারা প্রতিষ্ঠা হবে। চূড়ান্ত বিজয় একমাত্র সেই দিনই হবে যেই দিন এই দেশের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও কোরআনী শাসন প্রতিষ্ঠিত হবে। এর আগে আমরা চূড়ান্ত বিজয় বলতে পারি না, এটা হলো সাময়িক বিজয়। একটা বিষয়ে আমরা বিজয় লাভ করেছি আলহামদুলিল্লাহ। মানুষের মুখে, মানুষের কাছে আমরা সবচেয়ে বড় যে উপকারটা হয়েছে এইবারের আন্দোলনে, আলহামদুলিল্লাহ। এই আন্দোলন তো এইবার শুরু হয় নাই, এই আন্দোলন শুরু হয়েছে সে 13 সালে, এই আন্দোলন শুরু হয়েছে সে 21 সালে, সে আন্দোলন শুরু হয়েছে সে 16 সালে, এই আন্দোলন শেষ হয়েছে 24 সাল দিয়ে, আলহামদুলিল্লাহ। তবে আন্দোলনের পরে ফসল যেন দুশ্মনেরা নিতে না পারে, এই জন্য সজাগ থাকতে হবে। আমরা তো বারবার আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি, শ্রম দিয়েছি। আমাদের আকাবির আসলাফরা সেই ইংরেজ খেদাও আন্দোলন বলেন আর পাকিস্তানের জুলুম খেদাও আন্দোলন বলেন, সব আন্দোলনে রক্ত দিয়েছি, জান দিয়েছি, কিন্তু ফসল উঠিয়ে নিয়েছে, ঘরে আম কুড়িয়ে নিয়েছে কিন্তু আমাদের দুশ্মনেরা। যার কারণে দেশ স্বাধীন হওয়ার পরে দেশের সংবিধান হয়ে যায়